আমার নাম হচ্ছে নেতুল্লাহ। দেবদেবীর কাপড়ি কাচ্ছি বলে আমি হচ্ছি নেতুল্লাহ। তবে আজ আমি অনেক বেলা হয়েছে, নদীতে যাব কাপড় কাচতে, তো আমি তো একা যাব না। তো আমার ছেলে রয়েছে ধনঞ্জয়, ডাক নাম হচ্ছে ধনা, হ্যাঁ ভালো নাম হচ্ছে ধনঞ্জয়। তবে ছেলেটা যে কোথায় রয়েছে জানি না, কখন আসবে। আমি বলেছিলাম ওরে ধনা যাবো সেই নদীতে কাপড় কাচতে, আমার সঙ্গে যেতে হবে। এখনো সে আমার কাছে আসেনি। তবে ডাক দি না কেন, কোথায় রয়েছে আমার ধনা? কই রে ধনা? কি হলো গে? খালি ব্যাগ ব্যাগ করে ঘুরেছ ওটা খালি। আয় বেটা আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। কেন গে? আরে কাপড় কাচতে যাবো, আয়। কাপড় কাচতে যাবি? হ্যাঁ যাচ্ছি গে মা, যাচ্ছি। কাপড় টাপড় নিয়ে আসবি একেবারে। কি হলো গে মা? আয়। কি হলো গে? কোথায় ছিলি এতক্ষণ? গুলি খেলছিলাম। কোথায়, কার সঙ্গে গুলি খেলছিলি? ওই মন্টু নয় আর শুভ, ওর সাথে। মন্টু আর শুভ? হ্যাঁ লুরপুরে। ওর সঙ্গে গুলি খেলছিলি? হ্যাঁ ওর সাথে গুলি খেলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয় ধনঞ্জয়। হ্যাঁ কি হলো মা বলতো? চল কাপড় কাচতে যাব। কাপড় কাচতে? হ্যাঁ কাপড় নিয়েছিস? কাপড় তো নিয়েছি গে মা। ও পিড়াও নিয়েছিস? পিড়াও নিয়েছি। আচ্ছা ঠিক আছে বেটা, দেরি করিস না। হ্যাঁ আমাদের অনেক দূর যেতে হবে। কি হলো বেটি? হাট বেটি? তুই তো বললি বেটা, তাই বেটি বলবো না? আরে তো বেটা বলবো না তো কি বলবো তোকে? ছেলা বলবি, ছেলা। না ছেলে বললে হবে না। এই শোন, হ্যাঁ অত দূরের পথ এইভাবে কি করে যাবি? কি করে যাবো? তুই তো ভালো ভালো গান জানিস, একটা গান বলতো। গান? হ্যাঁ কোনটা গান দেবো গে? এই তুই যেটাই পারবি ওটাই বল। ওই যেটা পাবো সেটাই বলবো। হ্যাঁ বল। ঠিক আছে। মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দেনা মাগে। মাগে মা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দেনা মাগে। মা চলো। লাড়বো, মেলা লেগেছে ভালো। হ্যাঁ হ্যাঁ লাড়বো চারবো, বেলুন গেল ফুইটা, মেলা গেল ছুইটা আগে। মাগে ধরা, হ্যাঁ ঘাট চলে শিখে। তোর গান হয়ে গেছে বেটা। হ্যাঁ। তোর গান শুনে আমার মন ভরে গেল। মন হয়ে গেল। বাপরে এত সুন্দর গান গাইছে। বল গে মা। তবে ধনা হ্যাঁ এখন দেরি আছে রে, ঘাটে যাইনি। যাইনি? না চলে শিখে চলে এসছি। হ্যাঁ গে এই তো ঘাট গে। ও এটাই ঘাট? যেতে পারছি না গে। ও আরে আমার বয়স হয়েছে তো, বয়স হয়ে গেছে? বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, নামা নামা, এই কাপড়গুলা নামা। আচ্ছা ঠিক আছে। এই ধনা শোন, কি বল না গে? হ্যাঁ শুন শুন করছি গে। কাপড় খুল। হ্যাঁ খুলছি। খুল খুল। তবে মায়েরা, আজ আমাদের শেষবার বিদায় রজনী। হ্যাঁ সবাইকে বলছি, সর্বপ্রথমে গোপাল বাবুর বাড়ির লোক, আমার ছেলে যাবে, কিছু কিছু দান করবেন। হ্যাঁ সবার কাছে যাবে, কিছু দান করবেন। হ্যাঁ কেননা আগামীকালকে নিজের বাড়িতে ঘুমিয়ে থাকবো, আর দেখা হবে কিনা জানি না। তবে সবাইকে বলছি সবাই মিলে দান করবে। খুলি রে আগে
ওই কালিদাস থেকে নামাবি না? কালিদাস হ্যাঁ, কোথায় কাপড় কাচবো? ওদিকে ওখানে আছে কি? কোথায় আছে? আদে এখানে। লিয়াই লিয়াই। লিয়াই। বস ভালো করে বস রে। হ্যাঁ পিরাটে কই গে? আচ্ছা ঠিক আছে, শোন, হ্যাঁ বল। এইদিকে যাবি। হ্যাঁ। গোপাল বাবুর আত্মীয় স্বজন, ওর বাড়ির লোক হ্যাঁ। সবাই আছে। সবার কাপড় কেচেছি, সবার কাছে পয়সা পাবো, পয়সা বাকি আছে। পয়সা বাকি আছে? হ্যাঁ, পয়সা দেনি, কাপড় কেচেছি তো। কত টাকা পাবি গে? অনেক টাকা পাবো। তো যাও। দিবে গে? হ্যাঁ, সবাই দিবে তোকে পয়সা। পয়সা দিয়ে দিবি বুঝলাম। হ্যাঁ, যা বেটা যা। আরে নাম কোরা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাছি মনের মতো, কেউ নাই আমারই মতো। আর নাম কোরা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাছি মনের মতো, কেউ নাই তোমারই মতো। কোন কোন দিদির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আর কোন কোন দিদির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আর নাম কোরা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনের মতো, কেউ নাই তোমারই মতো। পয়সা কেউ দেয় না গে? তবে মায়েরা, আমার ছেলে যে গেছে, এ হচ্ছে নেতুলার ছেলে। সবার কাপড় কাচবো মা, সবাই পয়সা দেবেন, সবার ভাগ্যে জুটে না, সবাই দেবেন, ভালো পয়সা হবে। দিয়ে কথা বল। মা মনসা কল্যাণ করবে, মনের আশা পূর্ণ হবে। আরে কোনে কোনে দেবের কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আর কোনে কোনে দেবের কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আর দেবপুরে গেলে ভোলা বাবা বলে, আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। কোন কোন দিদির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আর কোন কোন দিদির
ধরে গেলে আমার দিদি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। এই তুই ভালো করে বস না, জাং জুড়ে বস, ভালো করে বস। যেভাবে খেতে বসছিস ওইভাবে বস। হ্যাঁ ওইভাবে বস। হ্যাঁ বাস বস থাক। ভালো করে বস। হ্যাঁ আরে কোনে কোনে দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলে আমার দিদি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। আরে ধরঞ্জয় ওইদিকে সবাই দিল, সবার কাছে বলবো ওই যে প্রাচীরের ওপারে আছে সবার কাছে পয়সা পাবো, পয়সা নিয়ে আয়, ছাড়বি না কারো কাছে। আরে কোনি কোনি দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলে আমার দাদা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই আমারই মতো। চলো এখানে রাখ। একজন না হ্যাঁ কি করেছে? খাসতে বলেছে মা আমাকে। খাসতে বলেছে? আমি আসছি জানি। হ্যাঁ কেন খাসতে বলেছে? কেমনি করে খাঁচবি? আমি ওই জলে খাসবো কে? ও জলে খাঁচবি? হ্যাঁ। আচ্ছা যা কেমনি করে খাঁচবি কেচে দে, ভালো করে কাচিস বেটা। হ্যাঁ ভালো করে কাচিস। তবে এদিকে আমার দাদারা যে আছে সবাই ফুল পেন পেরে ঘুরে হাতে পকেটে হাত ভরে থাকলে হবে, পয়সা দিতে হবে, দান করো। নিয়ে আসো নিয়ে আসো সবাই মিলে। আরে রাস্তা ধরে গেলে আমার দাদা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। দাও না গো। দাও। আরে কোনি কোনি দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। মাগে হ্যাঁ কি হলো রে? তুই কাপড় খাসতে পারিস না গে মা? কেন? তো আমি কত সুন্দর খেয়েছি। ও ভালো, বাহ কত সুন্দর কেটেছিস। এবার যা, এই শোন, এটা লাটতে হবে না, যার কাপড় আছে তাকে দিয়ে দিবি দিতে হবে। আর টাকা নিবি, বলবি 151 টাকা দে। 151 টাকা? হ্যাঁ ঠিক হ্যাঁ। বলছি গে। টাকা না দিলে দিবি না কিন্তু, ঘুরিয়ে নিয়ে চলে আসবি। না তো আমি ওই চাদর উড়বো ঠান্ডাতে। হ্যাঁ হ্যাঁ। টাকা না দিলে ঘুরিয়ে দিবি না। হ্যাঁ। আরে কোনি কোনি দাদার কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা
দাদা বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। হ্যাঁ ধনঞ্জয় হ্যাঁ গো মা। দিল রে। হ্যাঁ মাগে কি হলো? 10 টাকা মাত্র দিল গে। 10 টাকা মাত্র দিল? না 20 টাকা দিকে। 20 টাকা? 20 টাকা আর বিস্কুট। ও 20 টাকা আর বিস্কুট দিয়েছে? হ্যাঁ বিস্কুট দিয়েছি। বাহ বাহ, ঠিক আছে। তার কাপড় কেচেছি। ধনঞ্জয় হ্যাঁ এগুলা কাপড় ভালো করে রাখ। হ্যাঁ কাপড় কাচছি। মাগে কি হলো? আমার খিদা লেগেছে মা। খিদা লেগেছে? হ্যাঁ ঠিক আছে, এই যে মুড়ি নিয়ে এসছি। আমি জানি আমার ছেলে নদী গেলে বলবে, কখন বলবে আমার খিদা লেগেছে জানি না, তো এই নে মুড়ি নিয়ে এসছি। আমার ছেলেকে মুড়ি খেতে দেবো। এই ধর বেটা, এটা বসে বসে খা। হ্যাঁ আর বিরক্ত করিস না, ভালো করে খেয়ে নে। আরে রাস্তা ধরে গেলে গোপাল বাবু বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। আরে কোনে কোনে দিদির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলে আমার দিদি বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই তোমারই মতো। মাগে ললি শুনে গেল গে মা। কেন? মাগে দুধ খাবো কে? কি দুধ খাবো। দুধ খাবি? হ্যাঁ শোন, দুধ যখন খাবি, দুধ তো বাড়িতে রেখেছি, আখাতে চাপিয়েছি। মাগে ওই দুধ গে। তবে তুই মধ্যে বুদ্ধি আছিস কি? কেন? ওই দুধ খাবো গে। কোন দুধ খাবি? তো বেহুদির বেটি কেমনি বলছে গা? আরে কোন দুধ খাবি বলবি তো? ওইটাকে ওইটাকে। ওইটা? ওইটা কোনটা? দেখছিস? ওইটা কোনটা রে? ওইটা কোনটা? তোর দুধু গে, তোর দুধু। আরে তোকে ডাকছে, তোর ভাইগুলা ডাকছে, যা তো। কে? তোর ভাই ডাকছে। ওর কাপড় খেয়েছি মনের মতন। যা কি বলছে যা কি শুনে আয়। বলবে? হ্যাঁ কে শুনবে? বাউল গান? বাপরে। আর দাদা 20 টাকা দিয়েছে আর বলছে বাউল গান শুনবো। হ্যাঁ ঠিক আছে, বাউল গান তাই আমি শোনাবো। হ্যাঁ ভালো করে শোনাবো। তবে মায়েরা একটি বাউল গান বলি, কেন না এই ধরাধামে মানুষ জন্ম নেই মা, কখনই আসে আর কখন আবার চলে যায়। জানো মানুষের কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নেই। মাগে কি হলো? এটাও কাপড় খাসতে বলছে গে। তুই যা ভালো করে কেচে দে যা। মাগে হ্যাঁ ওই ঘাটে মানা করছে আপ। হ্যাঁ ওই ঘাটে মানা করছে। ওই তোর- ঘাট- তোর হাতে খাসতে বলছে নাকি মা? আমার কাছে হ্যাঁ। পয়সা দিতে হবে কিন্তু। হ্যাঁ, দিবে, দিবে। দিবে? হ্যাঁ, হ্যাঁ। 151 টাকা নিব। হ্যাঁ, দিবে গে। দিব, রাখ। বললো তো। হ্যাঁ রাখ, ভালো করে রাখ। হ্যাঁ গে, তবে দুধ খাওয়াবি না? দাঁড়া একটু বস। হ্যাঁ বসবো। হ্যাঁ একটা গান বলে দিই তারপরে শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তবে আমরা কখন আসি কখন আবার ধরাধাম ছেড়ে চলে যাই। তো ভগবান জন্ম দিয়েছে, নিজে নিজের কর্ম করো আর মাঝে মধ্যে ভগবানের নাম করো। কিভাবে? তাই আমি গানের ভাষায় বলছি। হ্যাঁ আর কে আনিল রে, আরে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম,
মধুমাখা হরিনা। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, মধুমাখা হরিনা। হরি বল হরি বল জয় নিতাই গৌর হরি বল। নাম জপ নাম করো শান, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো শান, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। আবার হরি নামে মাতওয়ালা, আবার হরি নামে মাতওয়ালা এই বোঝা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, মধুমাখা হরিনা। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে হরি বল। পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম সবরি করো কানে। পাপি তাপি তরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম সবরি করো কানে। হরি নামে আছে সুদা, আবার হরি নামে আছে সুদায় অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা, মধুমাখা হরিনা।
আমাদের সময় অল্প তো, তাই সম্পূর্ণ গাইতে পারলাম না। তবে আপনার অনুরোধ আমরা রেখে দিলাম। ধনা আগে মা কি খাবি তুই, কি খাবি? দুধ খাবো গে। আরে বাবা দুধু খাবি? আমার বয়স হয়েছে, এই বয়সে আমার দুধু হবে? আগে হবে না গে। হবে না বেটা, হবে না। হবে গে। ছেড়ে দে বেটা, খাস না। মা আমি খাবো গে মুসুরির ডাল খাবি? মুসির ডাল খাবো? মা গে মুসির ডাল খেলে দুধু হবে? হবে না গে। মা গে পিপাইয়া খাবি? পিপাইয়ার মুসির ডাল খেলে বলে দুধু হয় গে? হয় না গে। আমার ছেলে দুধ খাবে, ছাড়বে না। আমি বলছি গরুর দুধ বাড়িতে রেখে এসেছি, বলছে না আমি ওটা দুধ খাবো। তো কি করবো মায়েরা? দাঁড়া দাঁড়া, মায়েরা ছেলে মায়ের কাছে যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু ছোটই থাকে। আর মায়ের কর্তব্য ছেলে যেটা চাইবে সেটাই দিতে হয়। ছেলে এখন জিদ ধরেছে, না যদি না দিই তাহলে কাপড় কাচতে দেবে না। তবে ধনা আয়, দুধ খাবি তো? আচ্ছা ঠিক আছে, আয়। আগে নিচে বস না গে। নিচে বসবো না, এখানে বস। কেমনি খাবো গে? আয় বস। আর শোন, কাপড়টা কামড় টামড় দিবি না। না আগে খা খা, ভালো করে খা খা। আয় ধরো বাপরে, ছাড় রে, আয় হরম দাদা, ছাড় 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 না রে, ছাড়। মাগে মা কি হলো? দুধ কই ভাই গে? দুধ বাড়াচ্ছে না? না আগে আমি তো বললাম এখন বয়স হয়ে গেছে আমার, এখন হবে না, তুই তো শুনবি না। ওইটা দুধ ভাগ করতে গে। এটা খাবি? হ্যাঁ আগে আয় তাড়াতাড়ি আয়। মাগে আয় ছাড়া, ধনা ছাড় না রে, ছাড় ছাড় ছাড়। বাপরে হ্যাঁ আগে কি? এইটা দুধ ভাগাইলো তারপর খাটটা গে। খাট্টা হ্যাঁ মাগে। এবার ভালো করে বেশি করে চিনি খাবো, মিষ্টি হয়ে যাবে। এটা দুধ ভের খাটটা, ওটা দুধ ভাগো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে বেটা হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার এবার বস থাক। হ্যাঁ হ্যাঁ বসো। আরে ওই দাদার কাপড়টা কেচে দি। হ্যাঁ হ্যাঁ টাকা দিবে তো? হ্যাঁ দিবে গে। বেহতির বেটি টাকা না দিলে কাপড় কাচবো না। হ্যাঁ দিবে দিবে, হ্যাঁ ঠিক আছে। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতন। আমি আরে ওই দাদার কাপড় কাচি মনেরই মতন। আমি আমি ওই দাদার কাপড় কাচি মনেরই মতন। আমি কাপড় কাচি মনেরই মতন। আমি মাগে ধনা হুসু করবে গে হুসু। ওদের লাইট মারছে, তোকে ডাকছে মনে হয়। যা তো, ডাকছে? হ্যাঁ দৌড় দৌড়ে যা তো। যাইছি আগে হুসু করবো তো। আরে বাবা হুসু করবি, আগে শুনে আয় কি বলছে। যা যেতে হবে। আমি দেবী সবারই কাপড় কাচি মনের মতন। আমি দেবী সবারই কাপড় কাচি মনের মতন। আমি কাপড় কাচি মনের
আছি মনি মতো আমি কাপড় ওই যে বাউল গেলি না কীর্তন, হ্যাঁ কীর্তন শুনবে না, শুনবে না এই মনসা গানের যে ছল আছে না সেটাই শুনবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রাখ বলছি কি হ্যাঁ মা, কাপড় কাচা হয়ে গেছে ওর আগে হ্যাঁ আমি তো হুসু করবো। হুসু করবি হ্যাঁ ওইদিকে করে লে যা বিনা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে হ্যাঁ ভালো করে করলে বেটা হয়ে গেল হ্যাঁ বাপরে তোর পেট খালি হলো আগে এটা যা কাপড়টা দিয়ে আসবি আর টাকা নিয়ে আসবি যা 10টা নাই 5টা নাই একটা ছেলে হ্যাঁ তার কথা যদি না শুনি কখনো খাবো কখনো মুদবো কখনো হাঁকবো কি যে বলছে আমার বোনের নাম বলতে হয় না বোনের নাম বলতে হয় না ওই জন্য বলবো না হ্যাঁ না তো বলে দিতাম আচ্ছা আয় বেটা তাড়াতাড়ি লে কাপড়ের পয়সা নিয়ে আয় তাড়াতাড়ি এবার আর দুটো কাপড় আছে দুটো কাপড় কেচে নিব আর চলে যাব হ্যাঁ খুব ভালো লাগছে ধরা দিল রে যাচ্ছি গে যাচ্ছি, তাড়াতাড়ি আয় বেটা তাড়াতাড়ি আয় এখানে কাপড় দিতে আমি কাপড় দিচ্ছি না। কি হলো রে? দেরি হচ্ছে। আয় 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 দিল পয়সা দিল আগে হ্যাঁ? কই দিল? 5 টাকা দিল। 5 টাকা আর ওই বিস্কুট দিল আর যাবো না। আর যাব না এলে এলে রাখ আর বলছি কি হ্যাঁ বল। এবার তুই চুপ করে বস মুতা হয়ে গেছে হ্যাঁ একটা কাপড় আছে এটা কাপড় কেচে নি ভালো করে মাগে হাগবো গে, কি হাগা দেখেছে। বাপরে কখনো মুদবো কখনো হাগবো তো লেগেই আছে লেলে ওই 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 যে বালুর ঢিপ আছে ওখানে বসে হে গেলে হাঁক তুই হাঁক আমি এদিকে বসছি তুই হাঁক ভালো করে হাঁক খুলছে না খুলবে ভালো করে খুল তাড়াতাড়ি হাঁক হাঁকা হয়েছে রে হাগা হয়ে গেল এত ফুর্তি আচ্ছা 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 ঠিক আছে কি হলো কি করবি তো হ্যাঁ রাম দাদা ফেলায় ওদিকে যাও মাগে মা এদিকে ঘুর না গে দেখ কত সুন্দর আছে দেখ বাপরে এটা ছেলে আছে না কি আছে রে ভগবান এই ছেলে আছে না কি আছে না হবে না এবার আমার ছেলেকে আমার বাবার মহামন্ত্র দিয়ে আমি অচেতন করে রাখবো কেননা এইভাবে করলে আমার কাপড় কাচতে দেবে না জয় ভোলা বাবা মহেশ্বরের জয় আমার ছেলে এবার ঘুমিয়ে যায় ওই তো আজ অদূর হতে দেখতে পাই যেনটি কাপড়ে কাছে নিজের ছেলেকে মেরে পুনরায় জীবিত করেছে মনে হয় এই নেতুলা মাসি জয় ভোলা মহেশ্বরের জয় ধনা উঠ রে উঠ আগে
কি হলো? চাচা ঘুমে কেনে উঠালি? আরে বাবা কাপড়গুলা গোছা, বাড়ি যাব। ও গোছাতে হবে? হ্যাঁ বাড়ি যাব, একটা কাপড় আছে মাত্র। ঠিক যখন আছে। নিজের ছেলেকে জীবিত করেছে তবে অবশ্যই আমার স্বামীকে জীবিত করে দেবে। তাই এই জলের ভিতরে গিয়ে আমি তার চরণ ধরে বসে থাকবো। অবশ্য আমার দুঃখের বিবরণ যদি বলি, অবশ্য আমার স্বামীকে জীবিত করে দেবে গো। তাই জলের ভিতরে গিয়ে তার চরণ ধরে বসে থাকি না কেন? ধনা মাগে মাগে কুমির ধরলো রে, কুমির রে, কুমির রে, কুমির ধরেছে, কুমির, 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 বাচ্চা রে, বাচ্চা, 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 বাচ্চা। মাগে দাঁড়া। মাগে। কে তুমি মা? আজ হঠাৎ যে সে আমার এইভাবে চরণ ধরলি কেন? মাগে কে তুমি? চুল কাটিয়েছি কি? না না না, দাঁড়া দাঁড়া, কে তুমি? মাসিমা, আমি হচ্ছি জন্ম দুঃখিনী ও ভাগিনী গো। মাসিমা? হ্যাঁ তুমি আমায় মাসিমা বললে? হ্যাঁ গো মাসিমা। কিন্তু এই জগতে তো আমার কোনো বঞ্জি বলে কেউ নেই। ওগো মা, হ্যাঁ ওগো তুলা মাতা, তুমি কি জানো না পূর্বে জন্মের কথা? তুমি তো সম্পূর্ণ কথা জানো মা। আচ্ছা ঠিক আছে, যখন তুমি আমায় মাসিমা বলেছো আমি তোমায় বঞ্জি বলে গ্রহণ করলাম। তবে শোনো, কোথায় তোমার বাড়ি, কিবা তোমার পরিচয়, কোথা থেকে আসিয়াছ, কি হয়েছে তোমার, একটিবার আমার কাছে খুলে বলো। মাসিমা অবশ্যই বলবো আমি কে, আমি কেন এসেছি তোমারই কাছে, কেন তোমার চরণ ধরেছি, অবশ্যই বলবো গো মাসি। বলো বলো। তবে শ্রবণ করো আমারই বিবরণ মাসিমা। প্রাণের মাসি গো, আমি কন্যা জন্ম দুঃখিনী, মাসি। হ্যাঁ বলো। আমি পূর্বে জন্মের কথা বলি। আচ্ছা ও গোবান রাজার কন্যা মাসি, উষা নাম ধরি, কামের নন্দন ছিল আমার প্রাণ পতি প্রাণের। ইন্দ্রবিদ্যা ধরি পৃথিবীতে শত করে আনে বিশ্বহরি প্রাণীর। নাম দিল শাহু রাজার ঘরে, হয়ে দিয়ে দিল চম্পানি নগরে প্রাণীর। চম্পানি নগরে ঘর শ্বশুর সদাগর, তারি পুত্র বধূ আমি বেহুলা সুন্দর প্রাণীর। মাসিমা হ্যাঁ বলো। আমি পূর্বে জন্মে ছিলাম বান রাজার কন্যা উষা নাম ধরি, কামের নন্দনে অনিরুদ্ধ ছিল আমার প্রাণপতি, স্বর্গেতে ছিলাম মোরা ইন্দ্রবিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করে আনে বিশ্বহরি। মারিয়া জন্ম দিল শাহু রাজার ঘরে, গটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে, চম্পানি নগরে ঘরে শ্বশুর সদাগর, তারই পুত্র বধূ আমি বেহুলা সুন্দর, সনকা শাশুড়ি মাতা লক্ষিন্দর পতি, তার সাথে বিয়ে হলো পূর্ণিমার রাত্রি, না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, বিভা রাত্রে পদ্মার কাল নাগে মরে কইল রানী, পদ্মা নাগে খেলো স্বামী ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিলাম তোমার নগরে। আমি বলি ওগো মাসিমা, বলি যে তোমারে অঞ্চল পাতিয়া মাঙ্গি স্বামী জীবিত করো তুমি যে আমারে, আমার স্বামীকে জীবিত করো না মাসিমা। বঞ্জি, তোমার স্বামী হচ্ছে বিবাদের মরা, তোমার স্বামীর প্রাণদান আমি দিতে পারবো না মাসিমা হ্যাঁ।
যদি আজ আমার স্বামী জীবিত না হয় তবে তোমার চরণ তলে আমার প্রাণ ত্যাগ করে না দেব। না বঞ্জি না, দাঁড়াও। তবে যখন তুমি আমার বঞ্জি মাসিমা বলেছো, আমার তুমি হচ্ছ বঞ্জি, তাই আমি তোমায় কথা দিলাম, আমি তোমার স্বামীর প্রাণদান দিতে না পারলেও তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দেব। ব্যবস্থা করে দেবে মাসি। কিন্তু আমার সঙ্গে তোমায় জিততে হবে। ওগো মাসিমা, হ্যাঁ, যদি আমার স্বামী জীবিত হয় তবে অবশ্যই আমি তোমার সঙ্গে তোমার গৃহে যাবো গো। যাবে? হ্যাঁ বেশ, একটু অপেক্ষা করো, একটি মাত্র কাপড় আছে, আমি কেচে নিয়ে তোমার সঙ্গে করে নিয়ে যাব। মাসিমা, বলো। মেয়ে থাকতে যে মা কোনোদিন বস্ত্র কাচে না, মেয়ে থাকতে যদি মা বস্ত্র কাচে তাহলে সেই মেয়ের অনেক পাপ হয়। কি? মেয়ে থাকতে যদি মা বস্ত্র কাচে তাহলে সেই মেয়ের অনেক পাপ হয়। শোনো মা, এ হচ্ছে দেবসভার কাপড়। মাসিমা, আমি তো তোমার মেয়ে, তুমি তো আমার মাসিমা, দাও না আমি সেই বস্ত্র কেচে দেব। যদি একটু খারাপ হয়ে যায়, পিতা বলরাম ঈশ্বর আমায় অভিশাপ করবে। ওগো মাসি, হ্যাঁ, যদি একটু খারাপও হয়ে যায় তাহলে তুমি আবারই খেচে নেবে, দাও। বেশ, তুমি যখন মানবে না, এই নাও, এই কাপড় কাচো। ধনঞ্জয়, তুমি কিছুক্ষণ পরীক্ষা করো। বেশ, বস। বস গে মা বস, তোর দানা উঠলো। আরে আজ বলদা সাজরে সাজরে বলদারি গাড়ি, আমার বলদা সাজিয়ে গেছে 6 মাসের রানী বলদারে। আজ বলদা সাজরে সাজরে বলদার গাড়ি, আমার বলদা সাজে গেছে 6 মাসের রানী বলদারে। আরে আজ বলদা সাজরে সাজরে বলদার গাড়ি, আমার বলদা সাজে গেছে 6 মাসের রানী বলদারে। মাসিমা, আরে নে তুলাকা চেন কাপড় খারিয়া আর খলে, আমি দিকা চি কাপড় শুধু গঙ্গার জলে বলদারে। আরে নে তুলাকা চেন কাপড় খারিয়া আর খলে, আমি দিকা চি কাপড় শুধু গঙ্গার জলে বলদারে। আরে শ্বশুর ঘুমাই পালকে শাশুড়ি ঘুমাই খাটি, আমার স্বামী ঘুমিয়াছি মহানন্দার ঘাটি বলদারে। আরে শ্বশুর ঘুমাই পালকে শাশুড়ি ঘুমাই খাটি, আমার স্বামী ঘুমিয়াছি মহানন্দার ঘাটি বলদারে।
জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। ও গো মা বোনেরা সবাই মিলে দেবে উলোধ্বনি বলারে। তাই তো এই বস্ত্র কাঁচা হয়েছে, এই বস্ত্রের মধ্যে আমার এক এক করে কিছু দুঃখের বিবরণ লিখে দেব, যেন মা মনসা দেবতারা জানতে পায় কি বেহুলা দেবতা নগরে এসেছে। এই লেখনি লেখে আরে লিখে বেহুলা বা আলি হে। ধর্ম নিরঞ্জন তারপরে লিখিলাম মাতা পিতার চরণ লিখন। আরে প্রথম হর গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় পাহাড় গেল পাশাদি খেলিতে লিখন। লিখে বেহুলা বালি হে। এক এক করে আমার দুঃখের বিবরণ লিখে ফেলেছি। মাসিমা দেখো তো বস্ত্র কেমন হয়েছে? বাহ, খুব ভালো হয়েছে, সুন্দর সুন্দর কাপড়ই কেচেছো। তবে এবার আমার সঙ্গে তোমায় আমার ঘরে যেতে হবে। চলো মাসিমা। ধনঞ্জয়, ও ধনা, শুনতে পাস না? উঠ, কাপড়গুলা গুছা। আর কালিদাস থেকে দেখে আয় যেখানে ছিল। তবে এটাই আমার সুবর্ণ সুযোগ, আমি এই ভঞ্জিকে আমি পরীক্ষা করব। কোথায় মা মনসা? আমায় রক্ষা করে মা, রক্ষা করে। এই সামান্য কেশির মতি পথ দিয়ে হেঁটে পারে যাব গো। আমায় উদ্ধার করে মা, তোমার নাম নিয়ে এই ধর্মঘাটের কাছে আমি পারে হতে চলেছি মা। জয় জয় মা মনসা দেবী কি। দাঁড়াও কন্যা। কি কে গো তুমি? কেন আমায় দাঁড়াতে বললে? আমি ধর্মরাজ। ধর্মরাজ, তোমার চরণে প্রণাম হে ধর্মরাজ। আশীর্বাদ করি। বলো ধর্মরাজ, বলো কেন তুমি আমার পথকে রুদ্ধ করলে? আমি তোমার পথ কেন রুদ্ধ করেছি জানো? কারণ এই সেতু হচ্ছে ধর্মের সেতু। এই সেতু সবাই পার হতে পারে না, শুধুমাত্র যারা সতী তারাই এই সেতু পার হতে পারে। ওগো ধর্মরাজ, আমি যে সতী, অবশ্য আমার সতীত্বের বলে এই ধর্মঘাট পার হয়ে যাবো, আমায় যেতে না। না, তোমাকে এই সেতু পার হতে গেলে আমায় কড়ি দিতে হবে। করি দিতে হবে? হ্যাঁ। বেশ, আমি করি দেব গো, দেব, অবশ্যই করি দেব তোমাকে। বেশ, দেবে গো মায়েরা। এই ধর্মঘাটে সবাই পার হতে পারে না গো। যারা সতী থাকে, যারা কিছু দান করে থাকে, তারাই পার হতে পারে। শুধু বেহুলাই ধর্মঘাটে পার হয়নি। যেদিন আমরা হলো পরিত্যাগ করে পরলোকে গমন করব, সকলকে একদিন এই ধর্মঘাটের কাছে পার হতে হবে।
আজ কিছু যদি দান করে থাকো মা বোনেরা, যেদিন যাবে ধর্মঘাটের কাছে মা মনীষা তোমাদের হাত ধরে পারে করে দেবে গো। সর্বশ্রেষ্ঠ দান হয় এই ধর্মঘাটে দানই করো মায়েরা। ও আমি কেমনে কে সেরো সেতু হব পারো কি ও গো মা ভরসা তো মারো। পরে কে সেরো সেতু মা নিচে হীরার ধারো আরে সেখানে দিলে মাগো হব ছাড়ো আরে নমস্তে মা নশা দেবী মা নম নারায়ণী মা করো। আরে তোমারো রণে বন্দি মা লোটায় ধরণী আরে তুমি মা সঙ্গী সারি সারি গো সবই দুঃখ হরো। আরে মারিয়া হাতি গাইতে পারো মা মহিমা তো আরে কোথায় আছো মাতা বিশ্বহরি গো নাগের জননী। আরে এই বিপহতি রক্ষা করো মা বিজয়া মনি। আরে এসো এসো মা মনসা গো মিটা হলা মনসা। আরে কে বলো গো গেছি মা গো তোমারও ভরসা। তুমি না পারে করবে মাতা গো করিবে কুনি জন। আরে গলাতে হে অস তর দিয়া মা তে দিব জীবন। আরে তুমি মাহাজ গতির মাতা গো নাগের জননী। আরে পূর্বের যা নমে ধরিবে সেতু হলামি পারো।
আরে পূর্বের যা নমি ধরিবে সেতু হলাম কারো আরে মায়ের ভক্ত মা বনিরা দেবে উলো ধনী কি ওগো চরণে প্রণামী হে ধর্মরা। হ্যালো গিরিল লোমে চা নিয়ে আসবা আজ দেখতে পেলে নিজে নয়নে চা নিয়ে এসো, বাড়ির লোক। এই ধর্মঘাটে পার হয়ে এসেছি গো। হ্যাঁ পেলাম। এসো আমি আমাকে তোমায় আশীর্বাদ করো, তোমায় যেন আশীর্বাদ করি। তোমারই আশীর্বাদে দেবতা নগর আমার শঙ্খ সিঁদুর উজ্জ্বল হয় গো। বেশ 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 তথাস্তু।